সুধী ভক্তবৃন্দগণ, শ্রীধাম নবদ্বীপের 9 দ্বীপ পরিক্রমা করতে করতে আজ আমাদের সপ্তম দিবস, অন্তিম দিবস। আজ আমরা বিদ্যানগরে এসে উপস্থিত হয়েছি। এই বিদ্যানগরটি ঋতুদ্বীপের অন্তর্ভুক্ত। তারপরে আমরা জন্মদ্বীপ এবং মধুদ্রম দ্বীপ দর্শন করে আবার নবদ্বীপে পৌঁছে যাব। আজ শ্রীধাম নবদ্বীপের 9 দ্বীপ পরিক্রমার সপ্তম দিবস, অর্থাৎ 12ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ, ফাল্গুন শুক্লপক্ষ অষ্টমী তিথি। ইংরেজি তারিখ হল 25 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, বুধবার। হাজার হাজার ভক্তগণ সমাবেত হয়ে আমরা গৌরমণ্ডলের 9 দ্বীপ দর্শন করছি এবং পরিক্রমা করা চলছে। এখন আমরা মহাপ্রভু যেখানে বিদ্যাশিক্ষা লাভ করেছিলেন, গঙ্গাদাস পণ্ডিতের যে বাড়ি, সেইখানে আমরা যাব। সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি যেখানে ছিল, গঙ্গাদাস পণ্ডিতের যে টুলে মহাপ্রভু লেখাপড়া করেছেন, লেখাপড়া করতে করতে যে কলম রোপণ করে রেখেছিলেন, তার থেকে যে বৃক্ষ উৎপত্তি হয়েছিল, সেই কলম বৃক্ষ আপনাদেরকে দর্শন করাবো। মহাপ্রভুর শ্রী বিগ্রহ, নিতাই গৌর বিগ্রহ দর্শন করাবো। সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি আপনাদেরকে দর্শন করাবো এবং তৎসঙ্গে বিদ্যানগরে বাস করার, বিদ্যানগর দর্শন করা, বিদ্যানগর স্পর্শন করা, বিদ্যানগর পরিক্রমা করার মাহাত্ম্য কথাও আপনাদের নিকট বর্ণন করব। আপনারা আমাদের পাশে থাকুন। শুনতে শুনতে, দেখতে দেখতে আপনাদেরও ভালো লাগবে, আপনারাও ভগবানকে ভালোবেসে ফেলবেন। তাই আমার সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় নবদ্বীপ পরিক্রমা কি জয়, জয় বিদ্যানগর কি জয়। সুধী ভক্তবৃন্দগণ, আমরা এখন মহাপ্রভু যে স্থানে বিদ্যাশিক্ষা লাভ করেছিলেন, সেই গঙ্গাদাস পণ্ডিতের টুল বাড়িতে এসে উপস্থিত হয়েছি। এটি হলো মেন গেট। এই গেট দিয়ে প্রবেশ করতে হয় গঙ্গাদাস পণ্ডিতের বাড়িতে। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি সর্ববিদ্যায় পারদর্শী, তিনিও গুরুকরণ করে বিদ্যাশিক্ষা লাভ করেছিলেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য। এই স্থানে মহাপ্রভু বাল্যকালে বিদ্যাশিক্ষা লাভ করেছিলেন, তাই আমরা সেখান দর্শন করতে আসছি। এই যে গৃহটি দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন মহাপ্রভু বসে বিদ্যাশিক্ষা লাভ করিতেছেন। সেই চিত্রটি আপনাদেরকে দর্শন করাবার চেষ্টা করতেছি। আর এর পাশেই একটি বৃক্ষ আছে, যে বৃক্ষকে বলা হয় কলম বৃক্ষ। অর্থাৎ মহাপ্রভু এই স্থানে লেখাপড়া করে তিনার কলমটাকে পুঁতে দিয়েছিলেন মাটিতে, আর তৎসঙ্গে সঙ্গেই একটি বৃক্ষের উৎপত্তি হয়েছিল, যে বৃক্ষকে বলা হয় কলম বৃক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে লেখা আছে কলম বৃক্ষের কথা। এই হলো সেই কলম বৃক্ষ। আমরা নবদ্বীপে বিভিন্ন স্থান দর্শন করতে করতে এই ঋতুদ্বীপের অন্তর্গত এই বিদ্যানগরে এসে উপস্থিত হয়েছি। এটাই ছিল গঙ্গাদাস পণ্ডিতের মূল বাড়ি, আর তার পাশেই সার্বভৌম ভট্টাচার্যেরও বাড়ি ছিল। সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে আমরা পরে যাব। এখন আমরা গঙ্গাদাস পণ্ডিতের বাড়িটি দর্শন করিতেছি। এখানে গঙ্গাদাস পণ্ডিতের সমাধি দেওয়া আছে। এই যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ মন্দির নয়। যেখানে মহাপ্রভু স্বয়ং বিদ্যা অর্জন করেছিলেন, বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন, সেই স্থানে আমরা এসে উপস্থিত হয়েছি। আপনাদেরকে দর্শন করাবো সেই বিদ্যানগরের স্থানটি এবং তৎসঙ্গে বিদ্যানগরের মহিমার কথাও
আমরা আলোচনা করব, কীর্তন করিব। রাধে রাধে, জয় রাধে, নিতাই গৌর হরি বল। Krishna Krishna Hare Hare আমরা এবার ঋতুদ্বীপের অন্তর্গত বিদ্যানগরী প্রবেশ করব। এই বিদ্যানগরীর মহিমার কথা আমরা আস্বাদন করব। ঈশান ঠাকুর যেভাবে বর্ণন করে গিয়েছেন সেই কথাগুলো আমরা আস্বাদন করব। এত কহি ঈশান ঋতুদ্বীপ হইতে করিলা বিজয় বিদ্যানগরের পথে। বিদ্যানগরের দিকে রওনা হয়েছেন ঈশান ঠাকুর। দেখো বিদ্যানগর পরম সুশোভিত, এখন পর্যন্ত খুব সুন্দর বিদ্যানগর। বিদ্যানগর ব্যাখ্যা যেইছে কহিছি কিঞ্চিত। এই স্থানের নাম কিভাবে বিদ্যানগর হয়েছে সেই কথাটি বর্ণন করে বলছেন ঈশান ঠাকুর। আর শ্রবণ করতেছেন শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুর মহাশয়। দেবসভা মধ্যে বৃহস্পতি একদিন হইলা উদ্বিগ্ন, ইহা কহিছে প্রাচীনকালের মুনি ঋষিগণ এই কথা বর্ণন করেছিলেন। আমরা সেই কথাই আস্বাদন করি। বৃহস্পতি উদ্বিগ্ন দেখিয়া দেবগণ জিজ্ঞাসে উদ্বিগ্ন হইবার কি কারণ। বৃহস্পতি অতিশয় মনের উল্লাসে দেবগণ প্রতি কহিন সুমধুর ভাষে, এই কলিযুগে প্রভু নদিয়া নগরে জন্মিবেন বিপ্র জগন্নাথ মিশ্রের ঘরে। প্রভু গৌরচন্দ্র জগন্নাথের তনয়, নানা অবতার নানা রঙ্গ প্রকাশ হয়। এক একবার এক এক রূপ ধারণ করে আসতেছেন। কখনো যুগ অবতার, কখনো লীলা অবতার, কখনো মন্মন্তর অবতার, কখনো পুরুষ অবতার, কখনো গুণ অবতার, কখনো আবেশ অবতার, কখনো শক্তি অবতার। এই বিভিন্ন রূপ ধারণ করে তিনি আসেন। শ্রীকৃষ্ণ অবতার ও গোচরে অগ্রগণ্য, রামচন্দ্র অবতারে অস্ত্র শিক্ষা নিপুণ। রামচন্দ্র অবতারে আসলে অস্ত্র শিক্ষায় নিপুণ হলেন, আর কৃষ্ণলীলাতে উচ্চারণের অগ্রগণ্য হলেন। শ্রী গৌরাঙ্গ অবতারে শ্রেষ্ঠ বিদ্যা অধ্যায়ন, হিতে তো কৌতুকতার বুঝে অন্যজন। আর গৌরলীলাতে তিনি বিদ্যা অধ্যায়নে রত ছিলেন, বিদ্যাই শ্রেষ্ঠ দেখালেন। হিতে যে কৌতুকতা বুঝে অন্যজন, বুঝিবে আন না বুঝিবে আন, বুঝিবে রসিকগণ। রসিকগণরাই বুঝেন, কৃষ্ণ যাকে বোঝান তিনি তো বুঝতে পারেন। সর্বমনোরথ পূর্ণ করিবেন প্রভু, বিলাসিবে জইছে নানা, বিলাসে হইছে প্রভু। এর আগে কখনো এইরকম বিলাস করেন নাই, এরকম রঙ্গ করেন নাই, এইবার ইনি যে রঙ্গং করবেন। রহিতে নারিবে শীঘ্র নবদ্বীপ গিয়া, প্রভু আরাধিব প্রভু প্রকট লাগিয়া। অতএব আমি আর বেশি দিন এখানে থাকবো না, ব্রহ্মা বলছেন। আমি দেবগুরু বৃহস্পতি বলছেন, আমি নবদ্বীপে গিয়ে অবতীর্ণ হইব, প্রভুকে আরাধনার জন্য আমি তপস্যা করব। ওইচি এত কহি যাত্রা করিলা বৃহস্পতি, প্রভু শ্রী বিদ্যা ক্রিয়া চিন্তে নীতি নীতি। যেহেতু ভগবান বিদ্যারস খেলবেন, তাই বিদ্যার কথা চিন্তা করতে শুরু করেছেন। করিলেন প্রভু বিদ্যা ক্রিয়া নদিয়ায়, এই হেতু বৃহস্পতি আইলা হেতায়। বিদ্যানগরী বৃহস্পতি এসে উপস্থিত হয়েছিলেন, দেবগুরু বৃহস্পতি। শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে এই বিষয়ে আরো সুন্দরভাবে বর্ণন করে গিয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। তিনি বললেন, এই ক্রিয়া লাগি সর্ব আরাধ্য বৃহস্পতি। মহাপ্রভুর এই বিদ্যারস ক্রিয়া দেখার জন্য তিনি এসেছিলেন। শিষ্যের সঙ্গে নবদ্বীপে হইলা উৎপত্তি। তাই মহাপ্রভু শুধু একা আসেন নাই, সঙ্গে শিষ্যগণকে নিয়ে এসেছেন বিদ্যারস আস্বাদন করিবার জন্য। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি আর চৈতন্য ভাগবতে গৌরলীলা বর্ণন করতে গিয়ে
জানালেন যে স্বর্গ হইতে দেবগুরু বৃহস্পতি স্বয়ং এই বিদ্যানগরে এসে আবির্ভাব হয়েছিলেন, প্রকট হয়েছিলেন। ঈশান ঠাকুর শ্রীনিবাস আচার্যকে বলতেছেন, ওহে শ্রীনিবাস, এই বিদ্যানগরে বৃহস্পতি আরাধে গৌর সুন্দরে। বৃহস্পতি পর্যন্ত এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে আরাধনা করেছেন শ্রী গৌর সুন্দরে। হইল প্রভুর আজ্ঞা বৃহস্পতির প্রতি, হইব প্রকট শীঘ্রই স্বয়ং সংহতি। আমি প্রকট হব এবং আমার পার্শ্বদগণ নিয়ে আমি এখানে প্রকট হব। অশেষ প্রকারে বিদ্যা করহ প্রচার, শনি বৃহস্পতির চিত্তে হইল চমৎকার। তুমি এখন বিদ্যা প্রচার করা আরম্ভ করো, তারপরে বাকিটা গিয়ে আমি পূর্ণ করব। মহাপ্রভু আগেই পাঠিয়ে দিলেন। কইলা বিদ্যা আরম্ভ জয়ছে না কখনো যায়। মহাপ্রভুর বিদ্যা কথা বর্ণন করা যায় না। হইলা তৎপর সবে বিদ্যার ব্যবসায়, প্রভু বিদ্যা ক্রিয়া লাগি হেতা প্রচারিল, এই হেতু বিদ্যানগর নাম যে হইল। যারা যারা লেখাপড়া করেছিল তারা সবাই বিদ্যার ব্যবসা খুলে বসে গেল, কিন্তু মহাপ্রভু বিদ্যার ব্যবসা খুলে বসলেন না, তিনি বিদ্যা অকাতরে দান করলেন। বিদ্যা এমন এক বস্তু, বিদ্যা দান করলে নাহি পায় ক্ষয়, যত করিবে দান ততই বৃদ্ধি হয়। চাণক্য শ্লোকে লেখা আছে, জ্ঞাতি ভি ন বন্দিতে চৌরনাপি ন নিয়তে দানেন ন ক্ষয়ম বিদ্যারত্ন মহাদানম। 5 ভাই থাকলে বাবার পিতৃ সম্পত্তি সবাই ভাগ করে নিবে উত্তরাধিকার সূত্রে, বিদ্যাকেও ভাগ করে নিতে পারবে না। জ্ঞাতি ভি ন বন্দিতে চৌরনাপি ন নিয়তে, চোর ঘরে ঢুকলে পরে আপনার সব নিল, বিদ্যা চুরি করে নিতে পারবে না, আপনার বিদ্যা থেকে যাবে। দানেন ন ক্ষয়ম, দান করলে ক্ষয় না আরো বেড়ে যায়, যত করিবে দান ততই যাবে। এই জন্য বিদ্যারত্নকে মহাধন বলা হয়েছে। মহাপ্রভু কিন্তু বিদ্যা বিক্রি করেন নাই, বিদ্যা বিক্রির ব্যবসা করেন নাই, তিনি বিদ্যা দান করেছেন। সেই হেতু বিদ্যানগর নাম হইল সর্বসিদ্ধি। এই বিদ্যানগর দর্শনে বুঝিবে অবিদ্যা, বিদ্যানগরের মহত্ব শ্রবণে। অবিদ্যা মানে কি? অন্ধকার, অজ্ঞানতা। আমাদের একটা হলো পরাবিদ্যা, একটা হলো অপরাবিদ্যা। ভগবত তত্ত্ব সম্পর্কে জানার জন্য যে বিদ্যা তাকে বলা হয়েছে পরাবিদ্যা। যে বিদ্যা দ্বারা টাকা পয়সা রোজগার হবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হবে, ভগবান জানতে পারবে না, সেই বিদ্যা অপরাবিদ্যা। এই জন্য একটা জাগতিক বিদ্যা আর একটা পরমার্থিক বিদ্যা। জাগতিক বিদ্যা পরমার্থিক বিদ্যার মধ্যে অনেক পার্থক্য আছে। জাগতিক বিদ্যায় আপনাকে উচ্চ শিক্ষিত করবে, পরমার্থিক বিদ্যা আপনাকে সুশিক্ষা দিবে, সুশিক্ষিত করবে। দুটার পার্থক্য আছে, বলেছেন। জড়জগৎ, জাগতিক বিদ্যা মানে জড়জগতের বিদ্যা। জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। এই জন্য পরমার্থিক বিদ্যাও সঙ্গে সঙ্গে দিতে হবে বাচ্চাদেরকে, শিশুদেরকে। জাগতিক বিদ্যার সঙ্গে এটা মা বাবার উপর দায়িত্ব, তারা দিবে। আগের মতো তার গুরুকুল নাই, গুরুকুলে পাঠাবেন, ছেলে মেয়েদেরকে পড়াবেন। এখন তো সেই ব্যবস্থা নেই। আর যদিও থাকে, কজন গুরুকুলে ছেলে মেয়েদেরকে পাঠায়? সবাই ইংলিশ মিডিয়ামে পাঠাবে। হ্যাঁ, গুরুকুলে পাঠাতে রাজি হয় না। ছেলে যদি শাস্ত্রের মূল গুরু অর্থ জানে না, সংসার ত্যাগ করে চলে যাবে। সর্বনাশ। সংসার ত্যাগ করে ছেলে চলে গেলে বংশে প্রদীপ দিবে কে, বাতি দিবে কে? পিণ্ডিদানের অভাবে পিতৃপুরুষগণ নরকে যাবে। ভুল সিদ্ধান্ত এটা আমাদের। বংশে যদি একজন বৈষ্ণব হতে পারে, কুটিকুল উদ্ধার হয়ে যায়, পিণ্ডিদানের অভাব প্রয়োজন পড়বে না, জল পিণ্ডির প্রয়োজন পড়বে না। ভুল। তাই বিদ্যানগরে আমরা এসে উপস্থিত হলাম আমাদের এই পরিক্রমা। এবার বিদ্যানগরের মাহাত্ম্য কথা বলতেছেন ঈশান ঠাকুর। বলছে ঋতুদ্বীপের অন্তর্গত এটা। ঋতুদ্বীপ দর্শন করে ভক্তগণ যখন পরিক্রমার করতে অগ্রসর হতে থাকেন, সেই লীলাভূমি দর্শন করতে করতে উপনীত হন গিয়ে বিদ্যানগরে। বিদ্যানগর নামের পিছনে যে একটি সুন্দর ঘটনা ছিল, সেটা আমরা পয়ার ছন্দে বর্ণন করেছি। তার তাৎপর্য হলো যে স্বর্গধামে কোনো একদিন দেবরাজ ইন্দ্র এক রাজসভা বসেছিলেন, দেবসভা বসিয়েছিলেন। সেই দেবসভাতে হঠাৎ দেবগুরু বৃহস্পতি গিয়ে উপস্থিত হলেন।
সবাই তিনাকে দর্শন করে আসন দিলেন, উঠে দাঁড়ালেন, দণ্ডবত প্রণাম করলেন, গুরুদেব আসছেন, সবার কার্য আরম্ভ হলো। এমন সময় দেবগণ বললেন, গুরুদেব আপনাকে পুরো উদ্বিগ্ন মনে হচ্ছে কেন, দেখতে এরকম হচ্ছে কেন, বিষয়টা কি, আপনার চিন্তার কারণ কি আপনি বলুন। দেবগণ তাই দেখে বেশ চিন্তাযুক্ত হয়ে গেলেন যে গুরুদেবের মনটা এত উদ্বিগ্ন কেন, এত বিষণ্ণ কেন। তাই বিনীতভাবে জিজ্ঞাসা করলেন গুরুদেবকে যে গুরুদেব ইহার কারণ কি। তখন দেবগুরু বৃহস্পতি উল্লাসিত হয়ে বললেন, হে দেবগণ, আমার আরাধ্য দেব শ্রী গোবিন্দজি তার নিত্যধাম হইতে মর্ত্যলোকে নবদ্বীপে আগমন করবেন এবং তিনি প্রকট হবেন। তিনি মনুষ্যের মতন দেহ ধারণ করে যাবেন, মনুষ্য দেহ মাশ্রিত। কেন যাবেন? ভক্ত বিনোদার্থম, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য তিনি বিভিন্ন ক্রিয়া করবেন। ভক্ত বিনোদার্থম মে করুমি বিবিধ ক্রিয়া, বিভিন্ন ক্রিয়া তিনি দান করবেন। তাই সাক্ষাৎ অদ্বৈত তত্ত্ব জ্ঞান হয়েও নানা অবতারে নানা প্রকার বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। ত্রেতা যুগে যেমন তিনি রাম অবতারে অস্ত্রবিদ্যা লাভ করেছিলেন, দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে যিনি গোপজাতি হয়ে গোচারণ বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন, এবার কলিযুগে তিনি বেদ বেদান্ত শিক্ষা লাভ করবেন আর অধ্যাপক হয়েও এই বিদ্যারস জগতে প্রচার করবেন। এর আগে কোনো অবতারে অধ্যাপক হন নাই। এই অবতারে নিমাই পণ্ডিত কত বড় অধ্যাপক, হাজার হাজার শিষ্য, কত বড় টুল খুলেছিলেন, সংস্কৃত টুল। ব্যাকরণ টিপ্পনী লিখেছেন, ন্যায় টিপ্পনী তিনি লিখে দিয়েছেন, জগৎবাসীকে শিখিয়ে দিয়েছেন। দেবগণকে এই কথা বলেই দেবগুরু বৃহস্পতি আর কাল বিলম্ব করলেন না, বলছেন আমি এক্ষুনি স্বর্গ থেকে মর্ত্যলোকে যাব। স্বর্গভূমি আমি পরিত্যাগ করলাম, আমি মহাপ্রভু লীলা দর্শন করার জন্য নবদ্বীপে গিয়ে জন্মগ্রহণ করব। মহাপ্রভুর বিদ্যা অধ্যয়ন লীলা চিন্তা করতে 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 ঋতুদ্বীপের নিকটে তিনি আবির্ভাব হলেন এবং গঙ্গাদাস পণ্ডিত রূপে জন্মগ্রহণ করলেন। গঙ্গাদাস পণ্ডিতের তুলেই তো মহাপ্রভুকে শিক্ষা দিলেন, দেখেছেন। বাস তার সঙ্গে অনেক শিষ্যগণ এসে উপস্থিত হলেন। সেই স্থানে বসে বৃহস্পতি শিষ্যগণ সহ মহাপ্রভুর আরাধনা শুরু করলেন। ভক্তবৎসল গৌরহরি দেবগুরু বৃহস্পতির দর্শন দিবেন বলে মনে মনে চিন্তা করলেন। দেবগুরু বৃহস্পতিকে দর্শন দিলেন, দিয়ে বললেন যে আমি অতি শীঘ্রই স্বগণের সহিত নবদ্বীপে প্রকট হইব। তুমি অশেষ বিশেষ বিদ্যা প্রচার আরম্ভ করো। শ্রীমৎ মহাপ্রভুর এই আদেশ বাণী পেয়ে দেব আচার্য দেবগুরু বৃহস্পতি শিষ্যগণকে নিয়ে বিদ্যা প্রচার আরম্ভ করলেন। কি কি বিদ্যা? ব্যাকরণ, কাব্য, দর্শন, পুরাণ, স্মৃতিশাস্ত্র, জ্যোতিষ বিদ্যা, আয়ুর্বেদ বিদ্যা, কত বিদ্যা, হ্যাঁ 6 শাস্ত্র আছে না আমাদের, দেখেছেন। প্রভৃতি বিভিন্ন বিদ্যা বিষয়ক শাস্ত্র পঠন পাঠনে মহা কেন্দ্রস্থল রূপে পরিণত হলো এই বিদ্যানগর স্থানটি। দূর দূরান্ত হইতে বিদ্যার্থীগণ এসে এখানে উপস্থিত হলেন, বিদ্যা শিক্ষা লাভ করতে লাগলেন। এই জন্য এই জায়গার নামটা বিদ্যানগর হয়েছে। শ্রী সচিনন্দন গৌরহরি এই স্থানে বৃহস্পতির অবতার গঙ্গাদাস পণ্ডিতের নিকটে অধ্যয়ন লীলা করেছিলেন। এটা চৈতন্য ভাগবত গ্রন্থেতে বর্ণন করা আছে। শ্রী বিদ্যানগর দর্শন করলে সর্বসিদ্ধি লাভ হয়। বিদ্যানগরের নাম শ্রবণ করলে আমাদের অবিদ্যা দূর হয়ে যায়, সমস্ত পাপাদি দূর হয়ে যায়। এই জন্য বিদ্যানগর। আজবদি মহাপ্রভু যে সেখানে লেখাপড়া করেছেন তার সাক্ষী রেখে গেছেন। লেখাপড়া করতে করতে কলমটা ওখানে পুঁতে দিয়েছিলেন। সেই কলম থেকে একটা গাছ বৃক্ষ উঠেছিল, যাকে কলম বৃক্ষ বলা হয়। মহাপ্রভু কলম মাটিতে পুঁতেছিলেন, তার থেকে বৃক্ষ উৎপত্তি হয়েছিল। এই জন্য শ্রীধাম নবদ্বীপের এক একটি লীলার এক এক প্রকার মহিমার কথা বর্ণন করেছেন। মহাপ্রভু এই গঙ্গাদাস পণ্ডিতের বাড়িতে লেখাপড়া করার জন্য, শিকার জন্য তিনি একদিন এক অপূর্ব লীলা করেছিলেন।
আমরা সবাই জানি যে সচিমা বড়ই শুচিবায়ু ছিলেন। তিনি একবার যে পাত্রে রান্না করতেন সেই বজ্রহাড়ি ফেলে দিতেন, কিন্তু মহাপ্রভু তিনি সেই বজ্রহাড়ির উপরে গিয়ে বসেছিলেন। উনি বোঝাতে চেয়েছিলেন, আমি যদি লেখাপড়া না জানি না শিখি তাহলে ভালো মন্দ বুঝবো কেমন করে, কোনটা শুচি কোনটা অশুচি, কোনটা পবিত্র কোনটা অপবিত্র আমি জানবো কেমন করে। অতএব তোমরা আমাকে স্কুলে ভর্তি করাও, আমি লেখাপড়া শিখি, তাহলেই এই ভালো মন্দ আমি জানতে পারবো, পবিত্র অপবিত্র সম্পর্কে আমি বুঝতে পারবো। আর এই লীলাকে কেন্দ্র করে মহাপ্রভু বজ্রহাড়ির উপরে বসেছিলেন, যাতে তিনার বিদ্যাশিক্ষাটা আরম্ভ হয়ে যায়, যাতে তিনি স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করতে পারেন। আসুন সেই বজ্রহাড়ির কাহিনীর কথা আমরা আস্বাদন করব। তারপরে গঙ্গাদাস পণ্ডিতের বাড়িতে এনে কিভাবে জগন্নাথ মিশ্র নিমাইকে ভর্তি করে দিয়েছিলেন লেখাপড়া করার জন্য। আর গঙ্গাদাস পণ্ডিত মহাপ্রভুকে পেয়ে যে আনন্দ হয়েছিলেন সেই বিষয়টি আপনারা আস্বাদন করবেন। এবার বাকি কথাগুলা আপনারা শ্রবণ করুন। সেই কথাটাই বর্ণন করিতেছি, শ্রবণ করুন। একদিন মহাপ্রভু বজ্রহাড়ির উপরে বসেছিলেন। সেই বজ্রহাড়িতে বসার কারণ ছিল, কেন? স্কুলে ভর্তি করাচ্ছেন না মা বাবা, তাই স্কুলে ভর্তি করানো হাতে করি দেওয়ার চিন্তায় তিনি এই লীলা করেছিলেন। আচ্ছা, একদিন মিশ্র চিন্তা করিলেন নিমাইয়ের চূড়াকরণ সংস্কার করানোর জন্য। তাই তিনি শুভ দিনে শুভক্ষণে ইষ্টি কুটুম্বকে নিমন্ত্রণ দিলেন। বেদমন্ত্র উচ্চারণ পূর্বক নিমাইয়ের কর্ণভেদ চূড়াকরণ কার্য আদি সম্পন্ন করলেন। তারপর গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায় নিমাইকে ভর্তি করে দেওয়ার সিদ্ধান্ত করলেন। নিমাইকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায়। মিশ্র বলেন, পুত্র আমি দিনু তোমার স্থানে পড়াইয়া শুনাইয়া সকল রাখো আপনে। আমারই পুত্রকে তোমার হস্তে সমর্পণ করলাম, তুমি তাকে লেখাপড়া শিখিয়ে বিদ্বান বানাবে। গঙ্গাদাস বলে, বড় ভাগ্য সে আমার, পড়াইমু যত শক্তি আছে হে আমার। আমার ভিতরে যা কিছু আছে সব আমি উজাড় করে দিয়ে দিব নিমাইকে। শিষ্য দেখি পরম আনন্দ গঙ্গাদাস পুত্র প্রায় করিয়া রাখিলেন নিজ পাশ। যদি উপযুক্ত শিষ্য পাওয়া যায়, গুরুদেবরা তাদের কাছে কিছুই রাখেন না, সব উজাড় করে দিয়ে দেন। নিজের পুত্র সহ সম আদর যত্ন করে তিনার পাশে রেখে শিক্ষা দিতে লাগলেন। যত ব্যাখ্যা গঙ্গাদাস পণ্ডিত করেন, সকৃতি শুনিলে মাত্র ঠাকুর ধরেন। একটা কথা একবার শুনলে পরেই সেটা কণ্ঠস্থ হয়ে যায়, দ্বিতীয়বার আর বলতে হয় না। গুরুর সকল ব্যাখ্যা করেন খণ্ডন, পুনর্বার সেই ব্যাখ্যা করেন স্থাপন। গুরুদেব যখন পাঠ করে চলে গেলেন, তখন তিনি শিষ্যদের সঙ্গে অন্যান্য সতীর্থ বিদ্যার্থীদের জন্য বসে, আচ্ছা গুরুদেব তো এই কথা বলেছিলেন, এইটা যদি এই না হতো তাহলে কি হতো, ওইটা যদি ওই না হতো তাহলে কি হতো, এইভাবে বলতেন। এইভাবে
বলে সেটাকে খণ্ডন করতেন, মণ্ডন করে আবার তিনি স্থাপন করে দিতেন। বড় অদ্ভুত বিদ্যাবাস। দেখিয়ায় অদ্ভুত বুদ্ধি গুরু হরষিত। সেই সমস্ত কথা গুরুদেবের কানে যেত, তিনিও অত্যন্ত আনন্দিত হতেন, হরষিত হতেন। সর্ব শিষ্যের মধ্যে শ্রেষ্ঠ, তাই অন্যান্য শিষ্যরাও মহাপ্রভুকে পূজা করেন, সম্মান দেন। যত পরেন গঙ্গাদাস পণ্ডিতের স্থানে সভাকার ঠাকুর চলেন অনুক্ষণে। তিনি দেখা মাত্রই সব কণ্ঠস্থ মুখস্থ। এই মতো প্রতিদিন পড়িয়া শুনিয়া গঙ্গা স্থানে যান নিজ বয়স্ক লইয়া। লেখাপড়ার পরে সতীর্থ বিদ্যার্থীকে নিয়েও তিনি গঙ্গা স্থানে যেতেন। বাঞ্ছা কল্প তরু প্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর জাহ্নবীর বাঞ্ছা পূর্ণ করেন নিরন্তর। যেভাবে শ্রীকৃষ্ণ যমুনার মনোবাঞ্ছনা পূর্ণ করেছিলেন, ঠিক তেমনি ভাবে গৌর সুন্দর জাহ্নবা অর্থাৎ গঙ্গার মনোবাঞ্ছনা পূর্ণ করছে। করি বহুবিধ জলক্রিয়া, করি বহুবিধ ক্রিয়া জাহ্নবীর জলে গৃহে আইলেন গৌর চন্দ্র কৌতূহলে। যত বিধি করি প্রভু বিষ্ণু পূজেন, যথাবিধি বিধি অনুসারে আবার বিষ্ণু পূজাও করেন। তুলসীরে জল দিয়া করেন ভোজন। গঙ্গা স্নানের পরে তিনি এসে বিষ্ণু পূজা করেন, তারপরে গিয়ে তিনি তুলসীকে জল দেন, পরিক্রমা করেন, তারপর ভোজন করেন। ভোজন করিবা মাত্র প্রভু সেই কনে পুঁথি লইয়া গিয়া বসেন নির্জনে। খাওয়া দাওয়া শেষ, সঙ্গে সঙ্গে আবার সেই ব্যাকরণ গ্রন্থ নিয়ে বসে গেলেন। নির্জন স্থানে বসে একা লেখাপড়া করেন। আগের মতন আর পাড়ায় ঠইঠই করে ঘুরে বেড়ান না, এখন বিদ্যারসে তিনি মগ্ন হয়েছেন। আপনি করেন সূত্র, সূত্রের টিপ্পণী, মজিলা পুস্তক রসে সর্বদেশমণি। নিজেই ব্যাকরণ অধ্যয়ন করতে করতে ব্যাকরণের টিপ্পণী লেখা শুরু করলেন। বিদ্যারসে পুস্তকের রসেতে মজে গেলেন। দেখিয়ে আনন্দে বাসেন মিশ্র মহাশয়। হরষিত রাত্রি দিন কিছু না জানয়। পুত্র লেখাপড়ায় অগ্রসর হচ্ছেন দেখে খুব আনন্দিত হচ্ছেন। এইভাবে কিছুদিন লেখাপড়া করছেন মহাপ্রভু। একদিন কি হয়েছে, বড় আশ্চর্য কথা। কোনো একদিন নিমাই চাঁদ কাঁদিতে লাগিলেন। অন্যান্য দিন তো হাততালি দিয়ে হরিনাম সংকীর্তন করলে নিমাইয়ের কান্না বন্ধ হয়ে যেত, কিন্তু সেই দিন বিপরীত, কান্না কিছুতেই বন্ধ হচ্ছে না। পারি অদ্বৈত প্রভুর সঙ্গে মহাপ্রভুর মিলন। চৈতন্য ভাগবতের সপ্তম অধ্যায়ের 16 নম্বর পয়ার থেকে আমরা দেখতে পাই, নিমাই যত বড় হইতে লাগিলেন ততই তার চঞ্চলতা বৃদ্ধি পেতে লাগিল। তিনি তখন তার মাতা পিতাকেও ভয় করতেন না, তবে একমাত্র অগ্রজ বিশ্বরূপকে দেখলে তিনি খুব নর্ম ভদ্র শান্ত হয়ে থাকতেন। পিতামাতা কাহারে না করে প্রভু ভয়, বিশ্বরূপ অগ্রজরকে দেখিলে নন্ম হয়। প্রভুর অগ্রজ বিশ্বরূপ ভাগ্যবান, আজন্ম বিরক্ত সর্বগুণের নিধান। বাল্যকাল হইতেই তিনি অদ্বৈত প্রভুর এখানে উঠা বসা করতেন। সর্বদা বিদ্যারসে তিনি, শাস্ত্র রসে ভক্তি রসে তিনি মগ্ন থাকিতেন। নিরবধি থাকেন সর্ব বৈষ্ণবের সঙ্গে, কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ পূজা রঙ্গে। একদিন সচিরানী নিমাইকে বললেন, নিমাই রান্না বান্না হয়ে গেছে,
ভোগ হয়ে গেছে, তুমি শীঘ্রই একটু অদ্বৈত ভবনে যাও তো, অদ্বৈত ভবনে গিয়ে তোমার দাদাকে ডেকে নিয়ে আসো। তৎক্ষণাৎ নিমাই অদ্বৈত ভবনে গিয়ে উপস্থিত হলেন। বয়স তো ছোট, দিগম্বর ভেষ, ধুলায় দূষরিত, হাসতে হাসতে অদ্বৈত প্রভুর আশ্রমে গিয়ে উপস্থিত হয়। এটা প্রথম অদ্বৈত প্রভুর গৃহে মহাপ্রভুর গমন হল। দিগম্বর সর্বয়ঙ্গ ধুলায় দূষর, হাসিয়া অগ্রজপতি করেন উত্তর। ভুজনে আইস ভাই ডাকেন জননী, অগ্রজর বসন্ধরে চলেন আপনি। যখন বিশ্বরূপ শুনলেন মা ডাকছেন প্রসাদ পাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে তিনি অদ্বৈত প্রভুর গৃহ থেকে বেরিয়ে আসলেন যে আমি যাচ্ছি, প্রসাদ পেয়ে এখনই আবার আসবো, ফিরে আসবো। এতে বোঝা গেল যে অদ্বৈত প্রভু শান্তিপুরে থাকতেন, আবার বাবলাতে থাকতেন, আবার নবদ্বীপেও তিনার ঘর ছিল, এখানেও তিনি অবস্থান করতেন। বিভিন্ন স্থানে যখন যেখানে ইচ্ছা সেখানেই তিনি অবস্থান করতেন। অগ্রজর অর্থাৎ বিশ্বরূপ যখন রওনা হলেন, বিশ্বরূপের বসন ধরে ধরে বিশ্বাম্বর চলছেন। সব ভক্তগণ নিমাইয়ের এই রূপ দৃশ্য দেখে মোহিত হয়ে গেলেন। মুহিয়া সবার চিত্ত প্রভু বিশ্বাম্বর অগ্রজ লইয়া চলিলেন নিজ ঘর। চলো দাদা চলো, মা ডাকছেন, এখনই প্রসাদ পাবেন। মহাপ্রভুর এই ধূলি দূষারিত দিগম্বর বেশ দর্শন করে সবাই মোহিত হয়ে গেলেন। মনে মনে অদ্বৈত প্রভু চিন্তা করলেন, এই বালক তো প্রকৃত মানুষ নয়, কবে তিনি নিজের ইচ্ছায় প্রকাশ হবেন বলা তো যায় না। তাই মনে মনে চিন্তেন অদ্বৈত মহাশয়, প্রাকৃত মনুষ্য এই বালক কভু নয়। সর্ববৈষ্ণবের প্রতি কহিলায় অদ্বৈত, কোন বস্তু এই বালক না জানো নিশ্চিত। আচ্ছা, তোমরা যে এই বালককে দেখে মোহিত হলে, বলো তো এই বালকটা কে? তোমরা কি চিনতে পেরেছ তাকে? বুঝতে পেরেছ? না। সবাই জানে বিশ্বাম্বর, সবাই জানেন নিমাই সচিব রানীর পুত্র, জগন্নাথ মিশ্রের পুত্র, এই তার পরিচয়। কিন্তু তার থেকে বেশি আর সেই সময়ের কোন বৈষ্ণবরাই জানতেন না। নামে মাত্র চলিলেন বিশ্বরূপ ঘরে, পুনরাইলেন শীঘ্র অদ্বৈত মন্দিরে। ঘরে গিয়ে প্রসাদ পেয়ে আবার অদ্বৈত গৃহে চলে আসছেন, কারণ সংসারে তিনার মন বসে না। না ভাসে সংসারে সুখ, বিশ্বরূপ মনে নিরবধি থাকে কৃষ্ণ আনন্দ কীর্তনে। সংসারের কথা, বিষয়ের কথা ইনার ভালো লাগে না। সর্বদা কৃষ্ণ কথা শুনতে, কৃষ্ণ গুণগান করতেই তিনার ভালো লাগে। এদিকে মাতা পিতা চিন্তা করলেন, ছেলে বড় হয়ে যাচ্ছে, তাকে যদি বিবাহ করিয়ে দেই তাহলে সে গৃহে থাকবে। তাই মায়াতে তাকে বদ্ধ করার জন্য বিবাহের উদ্যোগ নিচ্ছেন, চিন্তা করছেন পাত্রী দেখার জন্য। সেই কথা এসে বিশ্বরূপের কানের মধ্যে ঢুকে গেছে। তিনার মনে বড় ব্যথা হচ্ছে, আমি চাচ্ছি ভগবত পদপদ্ম লাভ করার জন্য সাধন ভজন করব, সেই অমৃতের সন্ধানে আমি বেরোব, আর আমার মাতা পিতা চাচ্ছেন বিষয়রূপী বিষ আমাকে ভক্ষণ করাতে, বিবাহ করাতে। বড়ই আশ্চর্য। বিবাহের উদ্যোগ করেন মাতা পিতা, শুনি বিশ্বরূপ পান মনে বড় ব্যথা। ছাড়িব সংসার বিশ্বরূপ মনে ভাবে, চলি যাব বনে মাত্র এই মনেই জাগে। আমি সংসারে থাকব না, আমি বিবাহ করব না, আমি বনে চলে যাব, আমি সন্ন্যাস গ্রহণ করব, আমি ভগবানের ভজন করব। এই চিন্তাই সর্বদা তিনার মনে। একদিন কাউকে কোনো কিছু না বলে গভীর রাত্রি তিনি অদর্শন হয়ে চলে গেলেন।
ঈশ্বরের চিত্তবৃত্তি ঈশ্বর সে জানে, বিশ্বরূপ সন্ন্যাস করিলা কতদিনে। জগতে বিদিত নাম শঙ্করারণ্য, চলিলা অনন্ত পথে বৈষ্ণব অগ্রগণ্য। সন্ন্যাস গ্রহণের পরে তিনার নাম শঙ্করারণ্য হয়েছিল এবং তিনি তখন তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন। চলিলেন যদি বিশ্বরূপ মহাশয়, শচী জগন্নাথ দগ্ধ হইল হৃদয়। বড় পুত্র সন্ন্যাস গ্রহণ করেছে, যাকে বিবাহ দেওয়ার জন্য এত কিছুর ব্যবস্থা করা হয়েছিল, আর একই পরিণতি হয়ে গেল। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। জগন্নাথ মিশ্র দুঃখে বড়ই কাতর, অনেক কান্নাকাটি করলেন। অনেক ভালো ভালো লোক এসে বুঝালেন যে আপনার ছেলে সন্ন্যাস নিয়েছে তো ভালোই করেছে, আপনার পিতৃকুল মাতৃকুল সব উদ্ধার হবে, অতএব আপনি স্থির হও। মানুষ তিনাকে বুঝাচ্ছেন। বিশ্বরূপ সন্ন্যাস শুনিয়া ভক্তগণ অদ্বৈত আদি সবে বহু করিলা ক্রন্দন। আরে ভগবত পাদপদ্ম লাভ করার জন্য সন্ন্যাসের কি প্রয়োজন? ঘরে বসেও তো তিনি ভজন করে ভগবান পাদপদ্ম লাভ করতে পারতেন। পুত্র শোকে মিশ্রচণ্ড হইলা বিবল, প্রবোধ করে যত বন্ধু বান্ধব সকল। এত ভেঙ্গে পড়লেন যে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ, নিদ্রা পর্যন্ত বন্ধ। সবাই বলছেন স্থির হও মিশ্র, কেন দুঃখ ভাব মনে, সর্বগোষ্ঠী উদ্ধারিল সেই মহাজনে। যিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন, তিনি তো তোমার সব গোষ্ঠীর লোক উদ্ধার করে দিয়েছেন, ভালো কাজ করেছেন, তুমি কেন দুঃখ করতেছ? গোষ্ঠীতে পুরুষ যার করে হে সন্ন্যাস, ত্রিকুটি কুল হয় শ্রী বৈকুণ্ঠে বাস। ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল, পিতৃমাতৃ দুই কুল উদ্ধার হইল। আপনি ধৈর্য ধারণ করুন। আরে এক পুত্র সন্ন্যাস নিয়েছে তাতে কি হলো, আর এক পুত্র তো আপনার গৃহে আছে। আপনি এই পুত্রের মুখ দেখে বেঁচে থাকুন। আপনি অন্ন জল ত্যাগ করে কেন প্রাণ ত্যাগ করবেন? হেন কর্ম করিলে কে নন্দন তোমার, সফল হইল বিদ্যা সকল তাহার। এই দেখো তার বিদ্যার সফল। লেখাপড়া করে কেন লোক? কৃষ্ণ ভক্তি জানিবারে। আর লেখাপড়া করে সাধু সঙ্গ করে সে এটাই বুঝল যে এই সংসারে ঢুকে লাভ হবে না। এই কুলভূষণ তোমার বিশ্বম্বর, এই পুত্র তোমার হইবে বংশধর। তুমি চিন্তা করি না, তোমার আরেক পুত্র তো আছে। ইহা হইতে সর্ব দুঃখ গুছিবে তোমার, কুটি পুত্রে কি করিবে? এই রকম সুপুত্র যার, তোমার নিমাই কত বড় সুপুত্র। তোমার এই পুত্রই তোমার সকল দুঃখ কষ্ট গুছিয়ে দিবে। অতএব তুমি কান্না বন্ধ করো, ধৈর্য ধারণ করো, খাওয়া দাওয়া করো। মিশ্র বলেন এই পুত্র রহিবে কে ঘরে, ইহার প্রত্যয় মোর না রয় অন্তরে। তোমরা কেমন করে বলছো যে আমার এই পুত্র বিশ্বম্বর ঘরে থাকবে? আমার তো বিশ্বাস হয় না। সে যখন বড় হবে, লেখাপড়া শিখবে, সে যখন সাধুসঙ্গ করবে, সৎসঙ্গ করবে, তখন সে জানতে পারবে এই সংসার অনিত্য। তখন সেও তো তার বড় ভাইয়ের মতন সন্ন্যাসের পথ ধরে ফেলবে। তার তো নিশ্চয়তা নাই যে এই পুত্র ঘরে থাকবে বংশধর হয়ে। যে শোনায় বিশ্বরূপ প্রভুর সন্ন্যাস, কৃষ্ণ ভক্তি হয় তার চিত্তে কর্মপাশ। এই বিশ্বরূপের সন্ন্যাস কথা যারা শ্রবণ করেন তারা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন। মহাপ্রভু সবকিছু শুনছেন, কিন্তু শোনা সত্ত্বেও মহাপ্রভু কিছু বলছেন না। মা বাবাকে সান্ত্বনা দিতে হবে তো। এই জন্য
তিনি বলছেন, দেখো আমি সন্ন্যাস টন্যাস নিব না, আমি তোমাদের ঘরে থাকবো, তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের সেবা পূজা করব, তোমাদের যত্ন করব। আপনার অন্তর কথা প্রকাশ করে নিজ তেজ অমিয়া পুরিত সব দেহে নিরক্ষিয়া পরিঝাল মল করে গেহ মায়েরে দেখিয়া বলে গুণ মোর বল। এক মহা আচ্ছা, আরো একটি বৃত্তান্তের কথা আমরা জানতে পারলাম এই ঘটনার পরে। আচ্ছা, মহাপ্রভু তাদেরকে সান্ত্বনা দিয়ে রাখলেন। একদিন মহাপ্রভু বলছেন, মাগো কালকে রাত্রে না আমি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্ন হলো আমার দাদা বিশ্বরূপ এসেছেন, এসে আমার হাত ধরে বলছেন, হে অনুজ, তুমিও আমার সঙ্গে চলো, সন্ন্যাস গ্রহণ করো, তুমিও আমার সঙ্গে চলো। তখন আমি কি বলছি জানো? আমি বলছি, আমি কহি আমার অনাথ মাতা পিতা, আমি বালক, সন্ন্যাসের কি জানি কথা। আমি তো বালক, আমি সন্ন্যাসের তো মর্মটর্ম বুঝি না। আমার মাতা পিতার আর কেউ নাই, আমি আছি একমাত্র তাদের, তারা এখন অনাথের মতন আছেন, আমি যাব না, সন্ন্যাস নিব না। গৃহস্থ হইয়া করিব মাতা পিতার সেবন, ইহাতে তুষ্ট হইবে লক্ষ্মী নারায়ণ। যাও, তোমার সন্ন্যাস নিয়ে তুমি যাও। ইহা শুনিয়া বিশ্বরূপ দাদা তখন আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। কালকে রাত্রে মা আমি এইরকম স্বপ্নে দেখেছি। নিমাইয়ের কথা শুনে শচী জগন্নাথের মনে আরো ভয়ের উদয় হলো। সর্বনাশ, যদি এইভাবে বিশ্বরূপ স্বপ্নযুগে এসে প্রতিদিন নিমাইকে বলতে বলতে নিমাই তার কথায় রাজি হয়ে যায়, আর যদি নিমাইও এই অনিত্য সংসার কথা বুঝতে পেরে সবকিছু ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে ফেলে, তবে আমরা কাকে নিয়ে বেঁচে থাকব? বরং আজ থেকে নিমাইয়ের লেখাপড়া বন্ধ, মূর্খ হয়েই থাক। সে মূর্খ হয়েই থাক, বরং এটা ভালো। তাহলে তো সে জানবে না সন্ন্যাস কাকে বলে, সন্ন্যাসের কিবা প্রয়োজন, তাই লেখাপড়া বন্ধ করে দাও। এইভাবে তারা মনস্থির করে মহাপ্রভুর লেখাপড়া বন্ধ করে দিলেন। তো মহাপ্রভু লেখাপড়া যখন বন্ধ করে দিয়েছেন, তখন আর কি করবেন মহাপ্রভু? ওই পাড়ায় পাড়ায় আগের মতন ঠই ঠই করে ঘুরে বেড়ান, চঞ্চলতা করেন। আরো একটি মহিমার কথা মহাপ্রভুর বাল্যলীলা আমরা জানতে পারলাম। একদিন নিমাই বিদ্যালয় হইতে আসিয়া জননীকে প্রণাম করিয়া বলিলেন, মা, আজকে আমাকে তোমার একটি বস্তু দান করিতে হইবে। মাতা কহে, তাহি দিব, যাহা চাও তুমি। প্রভু কহে, একাদশীতে অন্ন না খাইবে। সেই দিন হইতে শচীদেবী শুদ্ধভাবে একাদশী ব্রত আজীবন করেছিলেন। আমাদের আগে আগে পূর্বে অনেকে একাদশীতে আটাদশী করে ফেলতেন। তো এখানে কি ঘটনা হয়েছিল এই বিষয়ে বিস্তারিত জানা যায় নাই, তবে এই কথা আমরা জানতে পারলাম শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলাতেও আমরা দেখতে পেয়েছি। একদিন মহাপ্রভু পিতামাতার নিকটে এক অপূর্ব স্বপ্ন বৃত্তান্তের কথাও বলেছিলেন। তো এইভাবে মহাপ্রভু বিদ্যারস নিয়ে মাতা পিতার সঙ্গে আনন্দিত ছিলেন, কাটিয়েছিলেন। বেশ কিছুদিন গত হয়ে গেল। নিমাই এখন আর স্কুলে যান না। এই মতো নিহার জগন্নাথ মিশ্রকে অনেকে বলেন, তোমার ছেলে লেখাপড়া করতে চায়, অথচ তুমি পড়াও না। আমাদের ছেলে পেলেকে মেরে পিটেও লেখাপড়া করিতে পারাই না।
তিনি বলছেন, অতএব ইহার পরিবার কার্য নয়, মূর্খ হইয়া ঘরেরও মোর নিমাই থাক, মূর্খ হইয়া। সচিমাতা বলেন, ছেলে যদি মূর্খ হয় তাহলে তাকে কন্যা দিবে কে? কোন মেয়েরা তো তাকে বিবাহ করতে আসবে না। সচি বলে, মূর্খ হইলে জীবে কেমনে, মূর্খের তো কন্যা না দিবে কোন জনে। মিশ্র বলেন, কিবা মূর্খ কিবা পণ্ডিত, যাহার যেখানে কন্যা লিখিয়াছে কৃষ্ণ, সে হইবেই আপনে। মূর্খ হোক আর পণ্ডিত হোক আর যেই হোক, যার কপালে যেখানে বিবাহ লেখা আছে যে কন্যার সঙ্গে, সেখানে বিয়ে হবেই হবেই হবে। অতএব না করো চিন্তা, পুত্রপতি তুমি, কৃষ্ণ পুষিবেন পুত্র কহিলাম আমি। যাবৎ শরীরে প্রাণ আছে হে আমার, তাবৎ তিলেক দুঃখ নাহি কৌহার। আমি যতদিন জীবিত আছি এতদিন তার খাওয়া পড়ার তার চিন্তা করতে হবে না, তাকে টাকা পয়সা রোজগার করে এনে আমাকে খাওয়াতে হবে না। অতএব সে মূর্খ হয়েই থাকে। এই রূপে সিদ্ধান্ত করলেন মিশ্র মহাশয়, করে নিমাইয়ের লেখাপড়া বন্ধ করে রেখেছেন। বাবা, তুমি পরমানন্দে গৃহে থাকো, খেলা করো, আমার শপথ তুমি বিদ্যালয়ে যাবে না, লেখাপড়া করবে না। এই বলে মিশ্র অন্যত্র চলে গেলেন। বেশ কিছুদিন গত হয়ে গেছে। মহাপ্রভু এক অপূর্ব লীলা করলেন, সেটা হলো বজ্রহারি। একদিন নিমাই লেখাপড়া করতে পারেন না বলিয়া ক্রোধে কি করবেন, তিনি রান্নার বজ্রহারির উপরে গিয়ে বসে রয়েছেন, আর হাড়ির সমস্ত কালি শরীরের মধ্যে লেপন করেছেন। সচিমাতা তো এমনি শুচিবায়ু বড়। শিশুগণ গিয়ে সচিমাতাকে বলল, মাগো, তোমার নিমাইয়ের কীর্তিকাণ্ড দেখো গিয়ে। সে বজ্রহারির মধ্যে গিয়ে বসে আছে। শুনিয়া শচীদেবী হাহাকার করিয়া সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং নিমাইকে বলছেন, এই স্থান হইতে তাড়াতাড়ি আসো, এটা অপবিত্র স্থান, এইখানে বসা তোমার উচিত নয়, যাও তাড়াতাড়ি গঙ্গা স্নান করে আসো। মহাপ্রভু বলছেন, পবিত্র অপবিত্র আমি বুঝবো কেমন করে? আমি তো মূর্খ, আমি তো লেখাপড়া করি নাই। যারা লেখাপড়া করে শিখে তারাই তো পবিত্র অপবিত্রকে বুঝে, আমি তো বুঝি না পবিত্র অপবিত্র। অতএব আমাকে স্কুলে ভর্তি করিয়ে দাও, আমি লেখাপড়া শিখব, তখন বুঝবো কোনটা পবিত্র কোনটা অপবিত্র। এইভাবে মহাপ্রভুর বজ্রহারির উপরে বসার একটি উপখ্যান আছে। শ্রী চৈতন্য ভাগবত আদিলীলার 7ম অধ্যায়ের 168 নম্বর শ্লোক হইতে আমরা দেখতে পাই। সেই তত্ত্বকথা আমরা আস্বাদন করছি। বজ্রহারি ইহা সব পরশিলে স্নান, এতদিনে তোমার কিনা জন্মিল এই জ্ঞান। প্রভু বলে, তোমরা মোরে নাদিস পরিতে, ভদ্র অভদ্র মূর্খ বিপ্র আমি জানিব কেমতে। মূর্খ আমি নাহি জানি ভালো মন্দ স্থান, সর্বত্র আমার এক অদ্বিতীয় জ্ঞান। মায়ে বলে, তুমি যে বসিলা মন্দ স্থানে, এবে তুমি পবিত্র বা হইবা কেমনে? প্রভু বলেন, মাতা তুমি বড় শিশু মতি, পবিত্র অপবিত্র স্থানে মোর কবু নহে স্থিতি। যথা মোর স্থিতি সেই সর্বপুণ্য স্থান, গঙ্গায়াদি সর্বতীর্থ তাতে অধিষ্ঠান। এই সব হারির মূলে নাহিক দূষণ, তুমি যাতে বিষ্ণু লাগি করিলা রন্দন। এতে কয় আমার বাস সন্দেহ নাহি মানকে, সর্বত্র শুদ্ধতা মোর পরশ কারণে। এইভাবে মহাপ্রভু বলতেন,
মহাপ্রভু বলতেন, আমি যেখানে থাকি সেই স্থান সর্বতীর্থ, সমস্ত পুণ্যস্থান, গঙ্গা আদি সমস্ত তীর্থ অবস্থান। তুমি বলছো এটা দূষিত হারি, অপবিত্র হারি, কেমন করে হলো? যেই হারিতে তুমি বিষ্ণুর লাগ্যে নৈবেদ্য রন্ধন করেছ, সেই হারি কখনো পবিত্র হইতে পারে না। আর অপবিত্র বস্তু যেটা, সেটা আমার পরশেও পবিত্র হয়ে যায়। এইভাবে মহাপ্রভু নানাভাবে তিনি তিনার মায়েকে বুঝালেন। মা তখন বড় বিস্মিত হয়ে গেলেন। তিনি চিন্তা করে পাচ্ছেন না যে আমি কার সামনে কথা বলছি। সেই দুদিনের নিমাই আর এত বড় বড় পণ্ডিতের মতন কথা বলতেছে, তিনি বুঝতেই পারলেন না। পাড়া প্রতিবেশীরা বললেন, নিমাইয়ের কি দোষ? দোষ তো তোমাদের। তোমরা নিমাইকে স্কুলে ভর্তি করিয়ে দাও, তাহলে সে আর এই রকম আচরণ করবে না। শেষ পর্যন্ত বাধ্য হলেন, পুনরায় আবার মহাপ্রভুকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। এই পর্যন্ত আমরা আজকে পঞ্চতত্ত্ব শিরোমণি কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাকথা আস্বাদন করতে গিয়ে আমরা এই পর্যন্ত মহাপ্রভুর উপনয়ন সংস্কার পর্যন্ত আস্বাদন হয়েছে। উপনয়ন সংস্কারের পর মহাপ্রভুর পুনরায় আবার বিদ্যা আরম্ভ হয়েছিল। আমরা সেই প্রসঙ্গে আজকে আস্বাদন করব। শ্রী চৈতন্য ভাগবতের আদিলীলার 7ম অধ্যায়ের শেষের দিকে এই সমস্ত তত্ত্বকথাগুলা বর্ণন করে গিয়েছেন। নিমাই পুনরায় বিদ্যালয়ে যেতে শুরু করলেন এবং অতি মনোযোগের সহিত লেখাপড়া আরম্ভ করলেন। একবার যাহা পড়েন, দ্বিতীয়বার আর তাহাকে পড়াতে হয় না, বুঝাতে হয় না। তিনি সেটা অন্যকে বুঝাতে পারেন, অতটুক ক্ষমতা তিনার হয়েছিল। অর্থাৎ বৃহস্পতির ন্যায় তিনি বিদ্বান হয়ে উঠলেন। 2-3 মাসের মধ্যেই তিনি সমস্ত স্বরব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ আদি সমস্ত শিখে নিলেন, লেখাপড়া শিখলেন। নিরন্তর লিখেন কৃষ্ণ নাম মালা। 2-3 সে লিখে সর্বফলা, নিরন্তর লেখেন কৃষ্ণ নাম মালা। সঙ্গে তিনার অনেক পড়ুয়ারা ছিল, সতীর্থ ছিলেন অনেকেই। রামকৃষ্ণ, গোবিন্দ, গোপাল, বনমালী, অহর্নিশি লেখাপড়ায় কৌতূহলী। এরা একজন আরেকজন প্রতিযোগিতা বা লেখাপড়ার মধ্যে কে ভালো ফল লাভ করতে পারে, তাই সবাই ব্যস্ততা লেখাপড়া নিয়ে। হেন সেই অদ্ভুত ব্যাখ্যা করেন ঠাকুর, শুনিয়া গুরুর হয় সন্তুষ্ট প্রচুর। মহাপ্রভু যে ব্যাখ্যা করেন সেটা শুনলে পরে গঙ্গাদাস পণ্ডিত পর্যন্ত সন্তুষ্ট হয়ে যেতেন। বাবা, এত সুন্দর ব্যাখ্যা, যেটা তিনি নিজেও জানতেন না, মহাপ্রভুর মুখে শুনলে পরে বড় সন্তুষ্ট হতেন। সকলে সবার মধ্যে আপনি ধরিয়া রাখেন, গুরু সর্বপ্রধান করিয়া। সবার মধ্যে বিশ্বাম্বরকে বসাইয়ে প্রশ্ন করেন। কেউ তো উত্তর দিতে পারে না, কিন্তু মহাপ্রভু সব উত্তর দিয়ে যাচ্ছেন। গুরু বলে, বাপ তুমি মন দিয়া পড়ো, ভট্টাচার্য হইবা তুমি, বলিলাম ধীর। মহাপ্রভুকে গঙ্গাদাস পণ্ডিত বলতেছে, বাবা তুমি মনোযোগ দিয়ে পড়ো, তুমি কিন্তু বড় হলে ভট্টাচার্য হতে পারবে। ভট্টাচার্য কোনো জন্মগত নয়, কর্মগত উপাধি। যারা সন্ধি কার্যে ভালো জ্ঞান ছিল তাদেরকে ভট্টাচার্য বলা হতো, কিন্তু কলিযুগে নাই। কলিযুগে সন্ধি কার্যে জ্ঞান নাহি যার, ভট্টাচার্য পদবী দেখিবে তাহার। উল্টা, এখন ভট্টাচার্য ছেলে ভট্টাচার্য, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, চক্রবর্তী ছেলে চক্রবর্তী, কিন্তু তখন এরকম ছিল না। দেখেছেন কি বললেন?
তুমি মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তুমি ভট্টাচার্য পদবী লাভ করতে পারবে। প্রভু কহিন, তোমার আশীর্বাদ যার মাথে, ভট্টাচার্য পদ কোন দুর্লভ তাতে। আরে গুরুদেব, তোমার আশীর্বাদ যার উপরে থাকবে তার ভট্টাচার্য পদবী তো কোনো ব্যাপারই নয়, এটা কোন দুর্লভ, কোন ব্যাপার, সুলভ হয়ে যাবে। কিবা স্নানে, কিবা ভোজনে, কিবা পর্যটনে, নাহি প্রভু আর চেষ্টা শাস্ত্র কথা বিনে। সব সময় দিন রাত 24 ঘন্টা খালি শাস্ত্র অধ্যয়ন, লেখাপড়া, আর কোনো কথাই নেই। এই মতো ঠাকুর আছেন বিদ্যা রসে, প্রকাশনা করেন জগতে দিন দুষে। এই জগৎবাসীকে কারোর কাছে তিনি প্রকাশ হচ্ছেন না, আমি যে ভগবান। মানুষের মতো নরবত লীলা করে যাচ্ছেন, চিনিতে না পারে কেহ, ব্যাস লীলা করে যাচ্ছে, আর মনোযোগ দিয়ে লেখাপড়া করতেছেন। নিমাইয়ের বয়স ক্রম আন্দাজ 11 বছর হয়ে গেছে, অনুমান করা যাচ্ছে। সচী দেবীর বয়স তখন 55 বছরের উপরে। জগন্নাথ তখন বৃদ্ধ অবস্থা, 70 বছর বয়স হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, বৃদ্ধ অবস্থা। সেই সময়ে জগন্নাথ মিশ্রের জ্বর হয়েছে। জ্বর দিন দিন বৃদ্ধি পেতে শুরু হচ্ছে, কিছুতেই ভালো হচ্ছে না। জ্বর দেখিয়া সকলে ভয় পাইলেন। শেষে এই জ্বরই জগন্নাথের অন্তিম দশা উপস্থিত করে দিলেন। শচী ও নিমাই খাটের উপরে বসিয়া হরিনাম সংকীর্তন করতেছেন। জগন্নাথের মিশ্রের শেষ মুহূর্ত উপস্থিত হয়েছিল। নিমাই ধৈর্য ধারণ করতে আর পারলেন না, ধৈর্য হারিয়ে পড়লেন। পিতার দুটি চরণ হৃদয়ে ধারণ করিয়া রোদন করিতে লাগিলেন, বাবা, আজ অবধি আমার বাবা বলা বুঝি ফুরাইয়া গেল। তুমি আমাকে কাহার হাতে সমর্পণ করিয়া যাইতেছ? কে আমাকে যত্ন করবে, লেখাপড়া শিখাইবে? মহাপ্রভু বলতেছে। শুনিয়া কুটুম্ব বান্ধব সব আইলা, প্রভুর বাড়িতে আসিয়া মিশ্ররে ভেটিলা। দেখলেন মারা গিয়েছে। অতঃপর সবাই খাটিয়ায় করে জগন্নাথ মিশ্রকে গঙ্গার তীরে নিয়ে গেলেন। ভগবত প্রসাদে মাল্য, তুলসী, চন্দন, ফুলের মালা অর্পণ করলেন এবং সকলেই উচ্চস্বরে হরিধ্বনি করতে করতে তিনার অন্ত্যেষ্টি কার্য সম্পন্ন করলেন। চতুর্দিকে হয় হরিনাম সংকীর্তন, হেনকালে দ্বিজোত্তমে বৈকুণ্ঠে গমন। পিতৃভক্ত প্রভু তবে পিতৃযজ্ঞ কইল, শ্রাদ্ধাদি কার্য সম্পন্ন করলেন। ক্রমে ক্রমে যথাবিধি ব্রাহ্মণেরে দিল, যতটুকু সমর্থ দান দক্ষিণা ব্রাহ্মণদেরই করেন। গুরাচাঁদ দেখিয়া শচী ছাড়েন দীর্ঘ শ্বাস, পিতা শূন্য পুত্র পাছে পলায় এই ত্রাস। মনে মনে চিন্তা করছেন তার বাবা নেই, সেও যদি সন্ন্যাস গ্রহণ করে চলে যায় তাহলে আমার কি গতি হবে, এই ত্রাস। তারপরে নিমাইয়ের 12 বৎসর হয়ে গেল। 11 বৎসরে পিতা মারা গেলেন, 12 বৎসর পড়লেন। শচী মা তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে পুনরায় আবার ছেলেকে নিয়ে গঙ্গাদাস পণ্ডিতের কাছে গেলেন লেখাপড়া শিখাইতে। ক্রন্দন করিতে করিতে গঙ্গাদাস পণ্ডিতকে বললেন, আমি এই পিতৃহীন বালকটিকে তোমার হস্তে সমর্পণ করে দিলাম, তুমি কৃপা করিয়া ইহাকে বিদ্যাভাস করাইবে। গঙ্গাদাস বলিলেন, নিমাইয়ের মতন যোগ্য শিষ্য পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্ত থাকুন, আমি যথাসাধ্য ইহাকে লেখাপড়া করাইব। ইহার পিতা নাই বলিয়া ইহার পড়ার কোনো ব্যাঘাত ঘটবে না, চিন্তা করবেন না। গঙ্গাদাস পণ্ডিত নিমাইয়ের পড়ার দায়িত্ব নিয়ে নিলেন। আবার নিমাইয়ের লেখাপড়া শুরু হলো। একবার বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করলেন, পড়া বন্ধ হয়ে গেল।
আবার পিতা মারা গেলেন, পড়া বন্ধ হয়ে গেল। এবার তৃতীয়বারে আবার প্রস্তুতি নিয়ে আবার পড়া শুরু হল। নিমাই নিয়মিতভাবে এখন পাঠশালায় প্রতিদিন যান আসেন। অতি অল্প সময়ের মধ্যে টুলের মধ্যে তিনি সর্বপ্রথম স্থান অধিকার করলেন। নিমাইয়ের সমবয়স্ক যারা ছিল তারা কেউই তিনার সঙ্গে পারে না। নিমাই যে বয়স ক্রমে ক্রমে 14 বৎসর হয়ে গেল, তখন তাহার মতন ব্যাকরণ শাস্ত্রের পণ্ডিত আর নবদ্বীপে কেউ নেই। 14 বৎসর বয়সী এমন পণ্ডিত হলেন যে নবদ্বীপের মধ্যে তিনার সঙ্গে তর্কযুদ্ধ করবে, শাস্ত্রযুদ্ধ করবে এমন কোনো ব্যক্তিই নাই। সারা নবদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেলেন নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত তখন একটা ব্যাকরণে টিপ্পনী লিখেছিলেন সেই 14 বৎসর বয়সেই। আর তিনার সতীর্থ রঘুনাথ নামে এক ব্যক্তি ছিলেন, তিনিও ন্যায়ের টিপ্পনী লিখতে শুরু করেছিলেন। দুজনের মধ্যেই এই অতি অল্প বয়সে নিমাই একখানি ব্যাকরণ গ্রন্থ টিপ্পনী লিখেছিলেন, যে গ্রন্থটি ক্রমে ক্রমে সমাজে খুব আদর পেয়েছিলেন, খুব সম্মান পেয়েছিলেন, আদৃ হয়েছিলেন। নবদ্বীপে প্রচার হওয়ার ক্রমে ক্রমে সমাজে বাহ 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 এত সুন্দর একটা টিপ্পনী লিখেছেন, এর আগে তো কেউ লিখতেই পারে নাই। ব্যাকরণ পাঠে সমাপ্ত হইল। এবার নিমাই ন্যায়শাস্ত্র পড়িবার ইচ্ছা হইল। তিনি তখন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের টুলেতে গিয়ে প্রবেশ করলেন, ভর্তি হলেন। আর সেখানে রঘুনাথ নামক আরেক বিদ্যার্থী সহিত তিনি আর বন্ধুত্ব হইল। রঘুনাথ লেখাপড়ায় খুব ভালো ছেলে, কোনো বিষয়ে নিমাই সহিত কম নয়। তিনি যেমন ব্যাকরণ, তেমন ন্যায়, তেমন তর্কশাস্ত্র তিনিও জানতেন। কিন্তু তথাপিও মহাপ্রভুর সঙ্গে তিনি কখনো পেরে উঠতে পারতেন না। একবার তিনি শুনতে পেলেন যে নিমাই পণ্ডিত একখানা ন্যায়ের টিপ্পনী লিখেছেন। রঘুনাথ তখন চিন্তা করলো, আমিও তো একটা ন্যায়ের টিপ্পনী লিখতেছি এত কষ্ট করে বহুদিন যাবৎ, তার নিমাইয়ের টিপ্পণীটা কি একবার দেখতে হবে, পড়তে হবে। ওই দেখার জন্য, পড়ার জন্য তিনি ব্যাকুল হলেন। একদিন বললেন, বিশ্বাম্বর, শুনলাম তুমি নাকি একটা ন্যায়ের টিপ্পনী লিখেছ, সেই তোমার টিপ্পণীটা আমি একটু শুনতে চাই, পড়তে চাই, তুমি আমাকে শোনাবে, পড়াবে, দেখাবে? মহাপ্রভু ঠিক আছে দেখাবো, তবে এখন নয়। বিদ্যালয় থেকে ফেরার পথে নৌকার মধ্যে বসবো তুমি আর আমি দুজন, তখন আমি সেই টিপ্পণীটা তোমাকে খুলে দেখাবো, তার আগে নয়। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, তাই হবে। বাস, মহাপ্রভু সেই টিপ্পণীর পুঁথিখানা নিয়ে গেলেন। বিদ্যালয়ের কার্য সমাপ্ত হলো। এইবার নৌকাতে দুজন বসেছেন, বাড়িতে ফিরবেন, টিপ্পণীটা খুলে দেখাচ্ছেন, পরে শোনাচ্ছেন। যতই মহাপ্রভু পরে শোনাচ্ছেন ততই রঘুনাথের মনটা কালো হয়ে গেছে, মলিন হয়ে যাচ্ছে, মাথায় হাত দিয়ে বসে আছে, কান্না করতে। মহাপ্রভু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কেন মাথায় হাত দিয়ে বসে আছো, মুখ বলিনি কেন, কান্না করতেছ কেন? বলে, ভাই, তোমার এই টিপ্পনী যখন জগতে প্রচার হবে তখন কেউ আমারই গ্রন্থ পড়বে না। আমি এত কষ্ট করে একখানা টিপ্পনী লিখলাম, কিন্তু সেটা কেউ পড়বে না, কেউ আদর করবে না। তোমারটা গ্রন্থ পড়ার পরে আমার এই এত বছরের সাধনা, এত বছরের পরিশ্রম বিফল হয়ে গেল। মহাপ্রভু বলেন, ও এই জন্য তোমার কান্না, এত দুঃখ, তুমি জগতে প্রতিষ্ঠা লাভ করতে চাও, ঠিক আছে তাই হোক, তোমার গ্রন্থ সবাই পড়ুক, আবার গ্রন্থটা গঙ্গা জলে বিসর্জন করে দিই। সঙ্গে সঙ্গে গঙ্গায় দিয়ে দিয়েছেন মহাপ্রভু, গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছেন। চিন্তা করতে পারছেন কত বড় ত্যাগ তিতিক্ষা মহাপ্রভুর মধ্যে। নেও বাবা, তোমারটাই জগতে প্রচার হোক। এইরকম ভাবে মহাপ্রভু দিলেন। রঘুনাথ বলল, ভাই বিশ্বাম্বর, তুমি যা কাজ করলে এটা অন্যের দ্বারা সম্ভব নয়। মহাপ্রভু বললেন, কি করব?
সেই দিন থেকে মহাপ্রভু বলেন, আমি আর ন্যায় পড়ব না, আমি এখন আলাদা একটা সংস্কৃত টুল খুলব, ব্যাকরণ টুল খুলব, ওইখানেই আমি ব্যাকরণ চর্চা করব, ন্যায় আর পড়ব না, ছেড়ে দিলেন। মহাপ্রভু নতুন একটা টুল খুললেন ছাত্রদেরকে পড়ানোর জন্য। গৌরাঙ্গ সুন্দর ভেষ মদন মোহন, সুরস বয়স প্রভুর প্রথম যৌবন। 16 বৎসর বয়স হয়ে গেল মহাপ্রভু। বৃহস্পতি জিনিয়া পণ্ডিত পরকাশ, ভয়ে কেহ নাহি যায় নিমাইয়ের পাশ। এত বড় পণ্ডিত হয়ে গেছে 16 বৎসর বয়সে। কোনো পণ্ডিত ওনার সঙ্গে তর্কযুদ্ধ করতে সাহস পায় না, যেতে চায় না। মুকুন্দ সঞ্জয় নামক একজন ধনাঢ্য ব্যক্তির, উনিও ব্রাহ্মণ ছিল, তার বড় একটা চণ্ডী মণ্ডপ ছিল। তথাই নিমাই পণ্ডিত নতুন টুল খুললেন। দিন দিন তার টুলেতে শ্রীবৃদ্ধি হইতে লাগিল, দিন দিন ছাত্রগণ বৃদ্ধি পাইতে লাগিল। এই মতো বৈকুণ্ঠের নায়ক মহাপ্রভু বিদ্যা রসে ক্রিয়া করেন, চিনিতে না পারে কোনো দাসে। ভগবানের দাস পর্যন্ত ভগবানকে চিনতে পারছেন না। মহাপ্রভু বিদ্যারসে এইভাবে লীলা করে যাচ্ছেন। झूठा रे मनुआ ये संसार सब झूठा, ये संसार सब झूठा रे मनुआ, ये संसार सब तोरे नाम मधुर रस प्रिय रे मनुआ, ये संसार सब झूठा, तोरे नाम मधुर रस प्रिय रे मनुआ,
কি জয়।